প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা আমি কোনো সাজেশন নিয়ে আসিনি। তোমাদের মধ্যে সংশয় আছে, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের মনের মধ্যে একটা সংশয় আছে যে তাদের পরীক্ষাটা কবে হবে। এই নিয়ে আমি বেশ কয়েকটি কথা বলবো। তোমাদের পরীক্ষাটা কবে হবে? তো তোমরা ভালো করেই জানো যে ভোট পর্বের জন্য পরীক্ষা পিছিয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে। যেহেতু পরীক্ষাটা পিছিয়ে গেছে, পরীক্ষাটা তো হতেই হবে। কিভাবে হবে? তোমাদের যারা সিক্স সেমিস্টার পড়ছো, বর্তমানে যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দেওয়ার কথা ছিল, অর্থাৎ 26শে জুন যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, তাদের কি পরীক্ষাটা হবে না? তাদের কি পরীক্ষা হবে? এইটা আমরা আজকে জানবো। এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে সেটাও আমরা জানবো। তো দেখো, তোমাদের 26শে জুনে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষাটা এটা পূর্ববর্তী ঘোষণা হয়েছিল যে 26শে জুন তোমাদের পরীক্ষা হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 27 তারিখ থেকে ঘোষণা হয়ে গেছে। তাহলে একই মাসে একদিন ফারাকে কিভাবে দুটো পরীক্ষা নেওয়া সম্ভব? বিশ্ববিদ্যালয় কিভাবে সে পরীক্ষাটা নেবে? তো এইটা আমরা আজকে জানবো। যদি তোমাদের সিক্স সেমিস্টার পরীক্ষা 26 তারিখ হয়, তাহলে 27 তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নেওয়াটা সম্ভব হচ্ছে না। তাহলে 27 তারিখ থেকে যদি আবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হয়, সিক্স সেমিস্টারটা যদি বাতিল হয়ে যায়, তাহলে কবে হবে? যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা ভোট পর্বের জন্য আমাদের বাতিল হয়ে গেছিল, কিন্তু পরীক্ষাটা তো হতেই হবে। পরীক্ষা তো বাতিল করা যাবে না, পরীক্ষাটা তো নিতেই হবে। তো এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজ এখনো বন্ধ। তাহলে এবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাদেরও অ্যাডমিট কয়েকদিনের মধ্যে তারা পেয়ে যাবে, পরীক্ষার আগে তারা পেয়ে যাবে। তা 27 তারিখ থেকে তাদের পরীক্ষাটা আরম্ভ হচ্ছে। তা 27 তারিখ থেকে যদি পরীক্ষা হয়, আর সিক্স সেমিস্টারের এখনও পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন হয়নি, বিভিন্ন কলেজ এখনও অনেক কলেজ কিন্তু এখনও বন্ধ আছে। তাহলে কলেজগুলো বন্ধ আছে, পরীক্ষার রেজিস্ট্রেশন হয়নি, তারপরে ইন্টারনাল পরীক্ষা হয়নি, প্রজেক্ট জমা পড়েনি, পরীক্ষাটা কোত্থেকে নেবে? কিভাবে নেবে পরীক্ষাটা? তাহলে ধরে রাখো, তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তারা ধরে রাখো, তোমাদের পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না। তবে হচ্ছে না বলে এমন নয় যে তোমরা পড়াশোনাটা বন্ধ করে দেবে। পড়াশোনাটা কিন্তু তোমরা চালিয়ে যাও। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হওয়ার পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তোমরা সেই বুঝে প্রিপারেশানটা নিতে আরম্ভ করো। তো তাহলে তোমাদের 27 তারিখে যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিচ্ছ, তাদের পরীক্ষা কতদিন পর সিক্স সেমিস্টার পরীক্ষাটা হবে? এদের পরীক্ষা চলাকালীন অফিসিয়ালি কাজকর্ম তোমাদের হয়ে যাবে। যাদের সিক্স সেমিস্টারে পড়ছো তাদের যে সমস্ত রেজিস্ট্রেশন করা, তারপরে হচ্ছে ইন্টারনাল পরীক্ষা, তারপর তোমাদের প্রজেক্ট জমা, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করে নিতে হবে। সেই সময় হয়ে যাবে। তোমরা ধরে রাখো, যদি 27 তারিখ থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়, মিনিমাম এটা মনে করো যে ও মাসে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না। হ্যাঁ, ও মাসে পরীক্ষা হচ্ছে, মানে ফার্স্ট উইকের দিকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না। কারণ ইতিমধ্যে আবার তোমাদের কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তো যদি 27 তারিখ থেকে পরীক্ষাটা হয়, তাহলে সিক্স সেমিস্টার ধরে রাখো, মিনিমাম ধরে রাখো তোমরা 20-22 দিন তো ধরেই রাখো। 20-22 দিন পর তোমাদের পরীক্ষাটা হতে পারে। অর্থাৎ তোমরা এইটাকে আইডিয়া করে রাখো যে জুলাইয়ের 20 তারিখের পর তোমাদের পরীক্ষাটা হবার সম্ভাবনা আছে। 20 তারিখ আমি পার্টিকুলার বলতে পারছি না, কারণ তো আমি তো আর নোটিশ পাইনি, আর নোটিশ এখনও বেরোয়নি। কোনো নোটিশ আমি পাইওনি, নোটিশ বেরোয়নি। আমি একটা অনুমান করে বললাম তোমাদের জন্য যে
তোদের যদি পরীক্ষা হয়, যাতে ফার্স্ট সেমিস্টার যদি পরীক্ষা 27 তারিখ থেকে হয়, তোমরা ধরো 20-22 দিন তোমরা ধরে রাখো, অর্থাৎ ও মাসে তোমাদের, অর্থাৎ জুলাই মাসে 3rd উইক করে তোমাদের পরীক্ষাটা হতে পারে, এইটা তোমরা ধরে রাখো। আর এবার আসছে প্রশ্ন যে 4th সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে। তাহলে যদি এত পিছিয়ে যায়, এখন 4th সেমিস্টার পরীক্ষাটা হওয়ার কথা ছিল 11 তারিখ থেকে, 6th সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল 26 তারিখ থেকে, 4th সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল 11 তারিখে, কিন্তু ওরই মধ্যে ঢুকে গেছে 1st সেমিস্টার, যেটা কোনো কল্পনা করা যায়নি, সেইটাই কিন্তু প্রথমে ঢুকে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে 4th সেমিস্টার পরীক্ষাটা কীভাবে হবে বা কখন হবে। 4th সেমিস্টার পরীক্ষাটা তোমাদের 1st সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর 6th সেমিস্টার পরীক্ষা আরম্ভ হবে। 6th সেমিস্টারের পর তোমাদের 4th সেমিস্টার পরীক্ষাটা হবে। ধরে রাখো যদি 6th সেমিস্টারের 20 তারিখ, আমি 20, 25 বা 18 এরকম একটা টাইম আমি ধরলাম বা সময় বা তারিখ ধরলাম, যে এই সময়ের মধ্যে যদি পরীক্ষাটা হয়, তাহলে তোমাদের পরীক্ষাটা মোটামুটি ধরে রাখো আগস্টের আগে হচ্ছে না। তোমাদের পরীক্ষাটা বেশ পিছিয়েছে, অনেকটা তোমরা সময় পেয়েছো, তোমরা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছো। তো আগস্টের আগে সম্ভবত না হওয়ার সম্ভাবনা বেশি তোমাদের ক্ষেত্রে, এটা আমরা অনুমান করে বলছি। আমি প্রথমেই বলে দিয়েছি, আমাদের হাতে এমন কোনো নোটিশ নেই বা আমরা এমন কিছু তথ্য জানি না। আমাদের কাছে ছাত্রছাত্রীরা পড়ে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আমাদের করে, তাদের থেকে আমরা এটা জানতে পারছি যে এই মুহূর্তে আমরা এই তোমাদের পরীক্ষাটা কোন তারিখে হবে সেটা পার্টিকুলার না বলতে পারলেও কিন্তু আমি আনুমানিক বলতে পারি যে এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো হবে। অর্থাৎ নিশ্চিত ধরে রাখো 27 তারিখে পরীক্ষা হচ্ছে 1st সেমিস্টারে, এইটা নিশ্চিতভাবে ধরে রাখো 27 তারিখ থেকে পরীক্ষা 1st সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হচ্ছে। 6th সেমিস্টারের পরীক্ষা ঠিক 1st সেমিস্টারের পরে আরম্ভ হবে। ধরে রাখো এদিকে তোমরা এই 15 থেকে 20, 22 এই তারিখের মধ্যে ধরে রাখো, এই সময়ের মধ্যে পরীক্ষাটা হবে। আবার 4th সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের আরম্ভ হবে, এই 6th সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের আরম্ভ হবে 4th সেমিস্টারের পরীক্ষা। বোঝা গেল? তো ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না, আনুমানিক একটা সময় আমি বলে দিলাম, এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। বর্তমানে আমি 1st সেমিস্টারের সাজেশন দিচ্ছি, এরপর আমি 6th সেমিস্টার সাজেশন দেব, তারপর আমি 4th সেমিস্টার সাজেশন দেব। যাদের সাজেশনের প্রয়োজন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছায় বা তোমাদের কোনো সাজেশন ছাড়া মাত্রই তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। আর তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু যদি আরও কিছু বলার থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।